আজকে আমি আপনাদের দেখাতে চলেছি বাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন রসগোল্লা কিভাবে তৈরি করা হয় এবং এর উৎপত্তি কিভাবে হয়েছিল। প্রথমে ছানা থেকে ছানার জলটাকে আলাদা করে নেওয়া হয়, তারপর তার সঙ্গে কিছুটা ময়দা এবং কিছুটা এলাচ গুঁড়ো মিশিয়ে এই ছোট ছোট বলের আকারে তৈরি করা হয়। তারপর ফুটন্ত সেরাতে এগুলিকে ছেড়ে দেওয়া হয়, তারপর নেড়ে চেড়ে আমরা এই রসগোল্লা তৈরি করি। এই রসগোল্লা তৈরির ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে জানি যে 1968 সালে নবীনচন্দ্র দাস কলকাতায় প্রথম রসগোল্লা তৈরি করেছিলেন। কিন্তু উড়িষ্যাবাসীরা বলে থাকেন যে তারাও নাকি বহু শতাব্দী ধরে জগন্নাথ দেবের ভোগে এই রসগোল্লা ক্ষীরামোহন নামে পরিবেশন করে থাকে। কিন্তু 2017 সালে বাংলার এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন জিআই ট্যাগে স্বীকৃতি পেয়েছিল এবং 2019 সালে উড়িষ্যার রসগোল্লাও একটি জিআই ট্যাগে স্বীকৃতি পেয়েছে। এর সুস্বাদু এবং এতটাই খেতে সুন্দর যে বাঙালির খাদ্য তালিকা তথা ভারতবাসীর কাছে একটি মিষ্টান্ন রূপে পরিচিতি লাভ করে আছে।